وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله রাসূলের সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মা হাদিহিল আদওয়াহি, এই কুরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ওগো নবী, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর নবী বলেন, যারা কুরবানি দেবে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। বিকুল্লি শারাতিন হাসানা। ক্বালু ওয়াসসুফ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ছোট ছোট পশমের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ছোট ছোট ফসলগুলো তো আল্লাহ তাআলা বড় ফসলের মতো একটি করে সওয়াব দান করবেন। সামনে কোরবানি, এজন্য আমরা কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব, যেন আমাদের একটি ভুলের কারণে আমাদের কষ্টার্জিত টাকার বিনিময়ে যে কোরবানি দিব, কোরবানিটা যেন নষ্ট না হয়ে যায়। কোরবানির মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এজন্য কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা শুনব কোরবানি কাকে বলে। ফুকাহায়ে কেরাম বলেন, আল উদহিয়াতু মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম তাকাররুবান ইলাল্লাহ ইয়াওমান নাহর। কোরবানি বলা হয় কোরবানির ঈদের দিন সমূহের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য বাহিমাতুল আনআম, চতুষ্পদ 6 প্রকারের প্রাণীকে আল্লাহর নামে জবাই করাকে কোরবানি বলে। এই কোরবানির এই বিধানের হিকমত হলো, কোরবানি যে ব্যক্তি ইখলাসের সাথে দেবে, এই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা কোরবানির দাতাদেরকে মুত্তাকি বানাবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে তাকওয়া। তাকওয়া, ইখলাস, আল্লাহকে ভয়, আল্লাহকে মহব্বত নিয়ে যে কোরবানি করবে, সেই কোরবানিটাই আল্লাহ তাআলা কবুল করেন।
কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরবানি আমাদের উপরে ওয়াজিব। হাদিস শরীফে বর্ণিত আছে, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মা হাদিহিল আদওয়াহি, এই কুরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ওগো নবী, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, যারা কুরবানি দিবে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। বিকুল্লি শাআরাতিন হাসানা। ক্বালু ওয়াসসুফ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ছোট ছোট পশমের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। ছোট ছোট ফসলগুলো তো আল্লাহ তাআলা বড় ফসলের মতো একটি করে সওয়াব দান করবেন। কোরবানির দিনে কোরবানি করাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত। কোরবানির দিনে তো নামাজ আছে, কোরবানির দিনে তো দান খয়রাত করে, কোরবানির দিনে তো ঈদের নামাজও পড়া হবে, কিন্তু কোরবানির দিনে সবচেয়ে উত্তম আমল হলো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো কোরবানি করা। হাদিসে বর্ণিত আছে, وعن عائشة رضي الله تعالى عنه قالت أن رسول الله صلى الله عليه وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নিশ্চয়ই কোরবানির দিনে বান্দা যত ইবাদত করবে, তাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের আমল হইল কোরবানি করা। সবচেয়ে পছন্দের আমল কোনটা? কোরবানির দিনে কোরবানি করাই হলো সবচেয়ে বেশি পছন্দ। তার মানে কি কোরবানির দিনে নামাজ পড়া যাবে না? কোরবানির দিনে কোরবানির আমলটাই হলো সবচেয়ে দামি। তবে নামাজ আগে যেমন মর্যাদা ছিল, নামাজের মূল্য তেমনই থাকবে, অন্যান্য ইবাদতের মর্যাদা তেমনই থাকবে, কিন্তু নামাজের চেয়েও দামি হয়ে যাবে কোরবানি। নামাজের চেয়েও দামি হবে কি? কোরবানি। ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। আল্লাহর নবী বলেন,
নিশ্চয়ই এই কোরবানির পশুটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শিং এবং চামড়া সহ, শিং এবং চামড়া সহ, খুর সহ জীবিত অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই কোরবানির পশুটা হাসরের ময়দানে কি হবে? দাঁড়াবে। যারা কোরবানি দিছে তাদেরকে বলা হবে, তোমরা এই বাহনের উপরে উঠে তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। কোরবানির পশুর দাম আছে না নাই? অনেক দাম। لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। আল্লাহ নবী বলেন, কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। কোরবানির পশুটাকে জবাই করলে কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ে না? জবাই করে আর মাটিতে পড়া, এর মাঝখানে আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নেন। কোরবানি কবুল করে আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দারা, তোমরা আমার জন্য কোরবানি দিছো, আমি তোমাদের কোরবানিকে কবুল করছি, আর এই পশুটাকে তোমরা আমার পক্ষ থেকে মেহমানদারি হিসেবে তোমরা খাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? খাওয়ার পারমিশন দিয়েছেন। কিন্তু কোরবানি করার আগে খাওয়ার কোনো নিয়ত করা যাবে না। জবাই করার পরে কি খাওয়ার মাসা। কোরবানির বিধান হলো, কোরবানিটা ওয়াজিব, এটা সুন্নত না যে দিলে দিলাম, না দিলে না দিলাম। কোরবানি যতগুলো মানুষের উপরে কোরবানি ওয়াজিব হবে, প্রত্যেকটা মানুষের উপরে কোরবানি করা ওয়াজিব হবে। যদি কেউ কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোরবানি দেয় না, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা যারা কোরবানি দেয় না তাদেরকে বলে দিছেন, তাদেরকে কি বলছেন? তাদেরকে আল্লাহ নবী বলেছেন, মান কানা সাতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, মান কানা লাহু সাতান ওয়া লাম ইউদহি, যে ব্যক্তির উপরে কোরবানি করার সমর্থন আছে, যে ব্যক্তি কোরবানি করতে পারে, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, ফালাম ইউদহি, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ। যারা কোরবানি দিতে পারবে কিন্তু কোরবানি দেয় না, তারা যেন ঈদগাহে না যায়, কারণ তারা আল্লাহ তাআলার ফরজ, আল্লাহ তাআলার ওয়াজিব বিধানকে ভেঙে এসে ঈদের নামাজ পড়তে গেলে, তো কিসের ঈদের নামাজ পড়তে আসছে? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে যে জিম্মাদারি ছিল, সে জিম্মাদারি তো তুমি পালন করো না, অতএব তোমার ঈদগাহে আসার দরকার নাই। এই ধমকি দিছে, ধমকি দিছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। আপনি নামাজ পড়েন, তারপরে কি করেন? কোরবানি করেন। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোরবানি করতেন, তারপরে ঈদগাহে যায়া ঈদের নামাজ পড়তেন।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যে আগে কোরবানি করে ফেলেন, পরে নামাজ পড়েন, এটা ঠিক হবে না। কিভাবে করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কোরবানি করেন। ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, আপনি আপনার রবের নামে কোরবানি করেন। তাহলে কোরবানি আগে না নামাজ আগে? তারপরে কি? এখানে আমর বলছে, আল আমরু লিল উজুব, আল্লাহ তাআলা আদেশ করছেন, হে নবী আপনি পড়েন, আপনি কোরবানি করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরবানি করেন। এটা আদেশ হলো না? এই জন্য আদেশ যেহেতু কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এটা একটু কঠিন। আমাদের দেশে সকলেই চেষ্টা করে আমরা একটু কোরবানি দেওয়ার জন্য, যদিও নাকি অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজে যায় না, কিন্তু কোরবানি দেওয়ানোর সময় বড় গরু দেয়। সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য মানুষ যেন আমাকে সম্ভ্রান্ত ফ্যামিলির মনে করে, আমার যেন একটা ইজ্জত থাকে। ছোট গরু আমি কিভাবে দিব? ছোট গরু দেওয়া আর বড় গরু দেওয়া এটা তো কোনো মাকসাদ না। মাকসাদ হলো, আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো। তোমার আমলটা কি করো? খাঁটি, ইখলাসের সাথে করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। আপনি 1 বছরের একটা খাসি দেন, একটা ছাগল দেন, কিন্তু আপনার এটার মধ্যে ইখলাস আছে, তাহলে ইখলাস ওয়ালা ছোট্ট আমলটাই আল্লাহ তাআলা কবুল করে, তার বিনিময়ে জান্নাত দিবে। আর বিশাল গরু ক্রয় করে আপনি মানুষকে দেখানোর জন্য যদি ক্রয় করা হয়, কোরবানি দেওয়া হয়, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই গরুটা তো আমার জন্য কোরবানি দেও নাই, মানুষকে দেখানোর জন্য দিছ, মানুষ দেখছে, এখন মানুষের কাছ থেকে সওয়াব লও। এখন মানুষকে সওয়াব দিতে পারবো না। সওয়াবের মালিক কে? আল্লাহ তো দিব। মানুষে দেখাইলেও দেখবো, না দেখাইলেও কি দেখবো। নিয়ত দিলটা হলো আসল। কোনটা আসল? ভিতরে এটা হলো আসল। হাদিসে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা কুরবানির পশুর শরীরের দিকে তাকায় না, ওয়ালা ইলা সুওয়ানিকুম, আল্লাহ তাআলা চেহারার দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে আর আমলের দিকে তাকায়। কার দিকে তাকায়? কলব আর আমল। আপনি কি করতেছেন, কোন নিয়তে করতেছেন, ইখলাস থাকতে হবে। ইখলাস থাকতে হবে, নিয়ত সহি করে কোরবানি দিতে হবে। এখন মাসালা হলো, কার উপরে কোরবানি ওয়াজিব? ফুকাহায়ে কেরাম বলেছেন, আল উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন হুররিন মুকিমিন মুসিরিন ইয়াসারাল ফিতরা ইয়াউমাল উযহিয়া আন নাফসি। কোরবানি ধনাত্মবান ব্যক্তি, যার নেশাব পরিমাণ সম্পদের মাল যার কাছে আছে, তিনি যদি মুসলমান হয়, তিনি যদি মুকিম হয়, তিনি যদি স্বাধীন হয়, স্বাধীন হলে এই সকল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মালের মালিক, মানব জীবনে যত প্রয়োজনীয় জিনিস আছে
নিজের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে, নিজের প্রয়োজনের কি সম্পদ, অতিরিক্ত যত সম্পদ আছে সকল সম্পদগুলোকে একত্র করে যদি ৬৭,০০০ টাকা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। সম্পদগুলো কি? এক নাম্বার সম্পদ হলো নগদ টাকা। আপনার চলার মতো কিছু টাকার প্রয়োজন আছে, চলাফেরা করার পরে অতিরিক্ত কিছু টাকা থাকতে পারে, আছে না? তাহলে অর্থ আছে, নগদ টাকা, সেটা অতিরিক্ত যদি হয়। ব্যাংকে টাকা আছে, মানুষের কাছে আছে, এমনকি আপনার জমি, ফসলের জমি বা বাড়ির জমি, আপনার প্রয়োজনের অতিরিক্ত যে জমিগুলো আছে এই জমিগুলোর টাকাও হিসাব করতে হবে। যাকাতের ক্ষেত্রে কিন্তু জমি হিসাবে আসে না। আপনাদের বাজারে যদি দোকান থাকে তাহলে দোকানের হিসাবটা এখানে আসবে, বুঝেন না মনে হয়? বাজারে একটা কি আছে, বিডি আছে, বিডির টাকা কত? বাড়ি আছে আপনার ৩-৪টা, একটা বাড়ি আপনার প্রয়োজন আর বাকিগুলো ভাড়া। ওই ভাড়া বাড়ি কত টাকা, বাড়ির মূল্য কত হবে, সবগুলো হিসাব করে ঘরের মধ্যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া অতিরিক্ত যত আসবাবপত্র আছে ওগুলোকেও টাকার হিসাবে আনতে হবে। যেমন আপনার ঘরে কিছু পাতিলা দরকার, প্রতিদিন কিছু পাতিলার দরকার আছে, প্রতিদিন ব্যবহার করার মতো কিছু কাপড়ের দরকার আছে, প্রতিদিনের কাপড়, প্রতিদিনের আসবাবপত্র ব্যবহৃত এগুলো বাদ দিয়ে যেগুলো সুকেসের মধ্যে থাকে, যেগুলো কারের মধ্যে থাকে, যেগুলো তোলা থাকে, ওইগুলোকে হিসাবের মধ্যে আনতে হবে কত টাকা হয়। স্বর্ণ আছে, স্বর্ণ টাকা হিসাব করতে হবে। রূপা আছে, রূপার টাকাও কি করতে হবে, হিসাব করতে হবে। হিসাব করে সবগুলোকে একত্র করে অতিরিক্ত যে টাকাগুলো আপনার কাছে আছে ওইগুলো যদি মিলাইলে ৬৭,০০০ টাকার সম্পদের মালের মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব? কোরবানি যাদের উপর ওয়াজিব অবশ্যই তারা কোরবানি দেবে। এখানে বলা হয়েছে গোলামের উপরে কোরবানি ওয়াজিব না। আমাদের দেশে কিন্তু কেউ গোলাম না, তাহলে গোলামের উপরে কেন ওয়াজিব না? কোরবানি দিতে হলে আমাদের একটা স্বাধীনতার প্রয়োজন আছে। তো যারা গোলাম থাকে তাদের তো কোনো টাকা পয়সা নেই, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিভাবে? গোলাম তার সম্পদের, সকল সম্পদের মালিক হবে মালিক, এই জন্য গোলামের উপরে ওয়াজিব না। দরিদ্র ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব না। দরিদ্র মানে অভাবী, যাদের প্রয়োজনীয় সম্পদ ছাড়া অতিরিক্ত সম্পদ ৬৭,০০০ টাকা পরিমাণ নাই, তেনারা হলেন অভাবী, তাদের উপরে কোরবানি ওয়াজিব না। তাদের উপরে কোরবানি কি না? তবে যাদের অভাব আছে, অভাবী মানুষ কিন্তু চায় যে এই সুবর্ণ সুযোগে আমি একটা কোরবানি দেই, হাওলাত করে ঋণ করে যদি কোনো ব্যক্তি, অসহায় কোনো ব্যক্তি যদি কোরবানি দেয়, তাহলে ওই ব্যক্তির ও কোরবানির সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। তাহলে অসহায় ব্যক্তি কোরবানি দিলে কোরবানির সওয়াব পাবে না? পাবে। আমাদের যৌথ ফ্যামিলি, অনেকের যৌথ ফ্যামিলি আছে যেখানে ৩-৪ জন সন্তান একসাথেই তারা চাকরি বাকরি করে, টাকা বাড়িতে পাঠায়, বাবার কাছে দিয়ে দেয়, বাবা সংসার চালায়। যৌথ ফ্যামিলিতে যদি সন্তানরা সকলের উপরে ৬৭,০০০ টাকা পরিমাণ তাদের মাল থাকে, সম্পদ থাকে, টাকা হোক, স্বর্ণ হোক, ব্যবসার মাল হোক, যে কোনো ভাবে ওনারা ৬৭,০০০ টাকার মালের মালিক। তো ৬৭,০০০ টাকার মালের মালিক হইলে তো তার উপর কোরবানি ওয়াজিব। যৌথ ফ্যামিলি ৪ জন ছেলে, যদি ৪ জনের উপরে এরকম
সম্পদের মালিক থাকে ওনারা, তাহলে 4 জনের উপরে কোরবানি ওয়াজিব। খালি শুধুমাত্র একজনের নামে কোরবানি দিলে বাকি সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। ফুকাহা কেরাম বলেছেন, ইউযবাহু আন কুল্লি ওয়াহিদিন মিনহুম শাতুন, যাদের উপরে নেসাব পরিমাণ মালের মালিক, যিনারা নেসাব পরিমাণ মালের মালিক, তাদের প্রত্যেকের পক্ষ থেকেই শাতুন, একটি ছাগল করে কোরবানি দেওয়া ওয়াজিব। আও ইযবাহু বাকারা আও বুদনা আন সাবআ, আর যদি কোনো ব্যক্তি চায় যে না আমি ছাগল দিব না গরু দিব, তাহলে গরু হলে 7 জন ব্যক্তি এই পশুর মধ্যে অংশগ্রহণ করতে পারবে। কয়জন? 7 জন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে 7 জনের মধ্যে থেকে বেজর হইলে ভালো হয়, এই জন্য 1 জন হয়, 3 জন হয়, 5 জন হয়, আবার কি হয় 7 জন হয়। 6 জন, 4 জন আর 2 জনকে কুফা মনে করে এটা সুন্দর হয় না, জোর করে না, কি করে বেজর করে। 2 জন দেখ আর 1 জন দেখ, 3 জন দেখ আর 4 জন দেখ, 5 জন আর 6 জন সবই এক, এখানে কোনো কি নাই, ব্যবধান নাই। কথা কি বুঝাইছে? 2 জন দিল যা, 4 জন দিল কি তা, আবার 5 জন দিল, আপনি একটা অংশ কোরবানিতে অংশগ্রহণ করছেন বলে বিবেচিত হবে। সেটা 3 জন হোক অথবা 5 জন হোক অথবা জোর হোক অথবা বেজোর হোক। কোরবানির ক্ষেত্রে আমাদের যারা আমরা কোরবানি দিব, অবশ্যই আমাদের 1 নম্বর কাজ হলো নিয়তটা সহি করা। বলেন কি সহি করা? নিয়ত। যারা আমরা কোরবানি দিব, শরীক হোক আর একা হোক, সকলের জন্য আমাদের জরুরি হলো নিয়ত ঠিক করা। আমাদের যেভাবে আমরা গরু কিনি, বাজারে যাই, গরু কিনে আনি, মনে হয় যেন খাওয়ার জন্যই হয় আর লোক দেখানোর জন্যই হইতেছে। এটা না করি, আমাদের চেষ্টা করতে হবে গরুটা যেন বা কোরবানির পশুটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল হলো নিয়তের উপর। আপনি নিয়ত যদি করেন খাবেন, তাহলে শুধুমাত্র খাওয়া হবে। আর যদি আপনি নিয়ত করেন আল্লাহর জন্য আমি কোরবানি দিব, তাহলে সওয়াবও হবে, খাওয়াও হবে। শুধুমাত্র নিয়তের ব্যবধান। নিয়ত যদি করেন শুধু খাবো, তাহলে শুধু কি হবে? খাওয়াই হবে। নিয়ত যদি করেন যে না আমি কোরবানি দিতেছি আল্লাহর জন্য, তাহলে এই কোরবানি আল্লাহর জন্য কোরবানিও হবে এবং খাওয়াও হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুরিদুল্লাহ লাম ইউজজি মিনহুম আহাদুন, যে ব্যক্তি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেবে, ওই ব্যক্তির কোরবানি সহি হবে না। একজনও যদি বলে যে আমি একা দিব, তাহলে একজনেরও হবে না। 7 জন অংশগ্রহণ করেছে, 7 জনের মধ্য থেকে যদি একজনও হয় যে একজনের নিয়ত গোশত খাওয়া, তাহলে ওই একজনের কারণে 7 জনের কোরবানি হবে না। এই জন্য আমরা কোরবানির পশু ক্রয় করার পরে ওখানে হিসাব করে নেই কয় কেজি গোশত হবে। আসার পরে, বাজারের থেকে আসার পরে জিজ্ঞাসা শুরু করে যে গরু যে কিনছেন কত? গরুটা তো কিনছি 1,62,000। না না, জিতছেন। আবার আরেকজনে কত? কয়টা 1,82,000। একবারে ঠকছে। তাহলে গরু কেনার মধ্যে তো জিতা আর ঠকা না। গরু যদি কেনার পরে আল্লাহ তাআলা কবুল করে তাহলে জিতা।
আর কিনার পরে যদি আল্লাহ কবুল করে না তাহলে আপনি ঠগা। তাহলে গরু কিনার মতো তো জিতা নাই, জিতা হইলো কোথায়? কবুলিয়তের ভিতরে। এই জন্য আমার চেষ্টা করতে হবে আমাদের কোরবানিটা যেন আল্লাহ কবুল করে। কতটুকু গোস্ত হবে সেটা বিষয় না, এটা আল্লাহর জন্য দিতেছি, কম হোক আর বেশ হোক, যা হোক এটা 3টা ভাগ হবে। বুঝেন না মনে হয়? কয়টা ভাগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কোরবানি করেছেন, কোরবানির পশুর 3 ভাগের, ওই পশুর 3 ভাগের 1 ভাগ নিজে খাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতইমু আহলা বাইতিহি সুলুস। রাসূল তার পরিবারের মানুষদেরকে 3 ভাগের 1 ভাগ খাওয়াইতেন। ওয়ায়ুতইমু ফুকারা জিরানিহি সুলুস। আর আশেপাশের গরিব যারা আছে তাদেরকে, যারা চায় না, আশেপাশের গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আল্লাহর নবী খানা খাওয়াইতেন, গোস্ত দিতেন 3 ভাগের 1 ভাগ। ওয়ায়াতাসাদদাকু আলা সুয়ালি বিসুলুস। আর যে সকল মানুষ চাইতেন তাদেরকে আল্লাহর নবী 3 ভাগের 1 ভাগ দিতেন। তাহলে যারা চাইতেন তাদেরকে 3 ভাগের 1 ভাগ, আর যারা চাইতো না, গরিব, তাদেরকে কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। আর যারা আত্মীয়, ঘরের ফ্যামিলির লোক, তাদেরকে 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো পুরা গোস্তটাকে আল্লাহর নবী 3 ভাগ করতেন, 1 ভাগ নিজের, আর 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ কি গরিবের। এই জন্য আমরা নিয়ত করি যে গোস্ত যা হয় এগুলা সব ভাগ হয়ে যাবে, আমরা কিছু খামো, মানুষের কিছু দিব। বুঝেন না? আমরা অনেকে নিয়ত করি যে কোরবানি যেহেতু আয়ে গেছে, ফ্রিজটা ঠিক আছে, না এবারের ফ্রিজটা এটা পানি ভরে, এই সমস্যা অসুবিধা, না আমগো তো এবার মানুষ বেশি হবে, গরুরও একটু বড় কিনতে হইব। গরু বড় কিনলে ফ্রিজও কি ওই বুড়িটা কয়, না না এরকম ছোট ফ্রিজে কি গোস্ত বোনা আটতো না, তাহলে বড় আছে একটা ফ্রিজ কিনে লই। তো গরু আয়ে লগে দিয়ে কি ফ্রিজ কিনা সুন্নত? গরুর লগে কি ফ্রিজ কিনা সুন্নত নেই? গরুর জন্য 3টা ভাগ চিন্তা করতে হবে, এগুলো দিয়ে দিব, গরিবরে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।